আবারও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানানো হচ্ছে পনির দিয়ে ঘুগনি। যদিও রান্নাটা আমি করছি না, করছে মা, সেইটাই আপনার সঙ্গে শেয়ার করতে এসেছি। প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে হালকা করে পনিরগুলো একে একে ভেজে নেওয়া হলো। তারপর আবার ওই কড়াতেই সরষের তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে ভালো করে ভেজে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তারপর ওইটাও ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট করে আলু কুচি। আসলে ঘুগনির এই আলুটাই সাইজটাই দেওয়া হয়। দিয়ে এবার চলুন ভালো করে ভেজে নেওয়া যাক। এর সাথে আবার একটু টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে চলুন দুটোকে একসাথে বেশ ভালো করে একটু ভেজে নেওয়া হোক। তারপর দিয়ে দেওয়া হলো সামান্য চিনি। চিনিটা কিন্তু কালারের জন্য দেওয়া হলো, এর ফলে কিন্তু দারুণ একটি কালার আসে। তারপরে এবার দিয়ে দেওয়া হবে নুন। দিয়ে চলুন একটু নেড়ে নেওয়া হোক। তারপর এখানে আস্তে আস্তে দেখুন টমেটোটা আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো বাটা মশলা। এখানে ছিল আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। এই 3টে মশলা একসাথে দিয়ে দেওয়া হলো। দিয়ে চলুন এবার ভালো করে একটু কষিয়ে নেওয়া হোক। দেখুন কষানো প্রায় হয়েই গেছে, তেল ছেড়ে গেছে। এই সময় দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ। এইদিকে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর এইদিকে দেখুন ঘুগনিটা কিন্তু নুন দিয়ে সিটি মারা হয়ে গেছিলো, ঘুগনির কড়াইটা আর কি। তারপরে এতে দিয়ে মশলাই দিয়ে দেওয়া হয়েছে, তার সঙ্গে কিছুটা জল দিয়ে দেখুন ঘুগনিটা এবার ফুটিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণ ঘুগনিটা ফুটে এলে তারপর কিন্তু এবার পনিরগুলো দিয়ে দেওয়া হবে একে একে। পনিরগুলো দেওয়ার পরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। আর আবারও দিয়ে দেওয়া হলো স্বাদের জন্য একটু সামান্য চিনি, যেহেতু এটা লুচি পরোটা দিয়ে খাওয়া হবে তাই। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হলো। দেখুন প্রায় ঘুগনি আমার রেডি। ঘুগনির কালারটাও কিন্তু দারুণ এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারা আবার ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাই।